একটা আন্টি হচ্ছে কাঁঠাল দিয়ে গেছে, পাইকা পচাও শুরু হয়ে গেছে, এখন ভাঙবো। ও মা, পোকা! সাবধানে খাবেন আপনারা কাঁঠালের পোকা কি আপনারা দেখতে পারতেছেন কি হলুদ কালার। দিনের বার্থডেতে দিয়েছিলাম হচ্ছে এই নিম পাউডারের উপরে অফার। এগুলো সব অর্ডারের। হ্যাঁ, এগুলো যাদের হচ্ছে মুখে ব্রণ আছে তাদের জন্য আমি এই ফেস প্যাকটা সাজেস্ট করব। ফ্রি এগুলো তো আপুরা লুটে নিয়েছে। আর নিম পাউডার হচ্ছে যাদের মুখে অনেক বেশি ব্রণ তাদের জন্য কিন্তু এটা ওষুধের মতো কাজ করে। আমি নিজেও নিম পাউডার ইউজ করি, তখন আমার অনেক ব্রণ ছিল, হওয়ার পরে আমি এটা ইউজ করছিলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ স্মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও শুরু করলাম। আজকে সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো এইদিকে রান্না হচ্ছে এই যে বাটা মাছ, রাইট বাটা আজকে কিনে নিয়ে আসা হয়েছে, আজকে রান্না করা হচ্ছে, তাজা তাজা রান্না করা হচ্ছে। এই যে বেগুন দিয়ে ঝোল করা হচ্ছে আর কি। আর এইদিকে আবার হচ্ছে এই যে লাজনের ডাটা রান্না করা হয়েছে, ডাল দিয়ে রান্না করা হয়েছে। আর এই তরকারিটা হইলেই হয়ে যাবে। আর আজকে আমরা খাবো হচ্ছে পাকা কাঁঠাল। আপনারা সবাই তো দেখছিলেন আগের ব্লগে, আমাদের একজন হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা আন্টি হচ্ছে কাঁঠাল দিয়ে গেছে, তো সেই কাঁঠাল ভাঙা হবে। অলরেডি পাইকা পচাও শুরু হয়ে গেছে, এখন ভেতরের অবস্থা জানি না, বাট এই সাইডটা দেখেন সুন্দর আছে। এখন ভাঙবো। তুমি ভাঙো তো, আঠা জ্বালাবো হাতে। এদিকে তাকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁঠাল ভাঙার। সেই বোরখা ধুইতে গিয়ে আমি মনে করেন পাগল হয়ে যেতেছিলাম। এদিকে কি পরিমাণে বালু লাগছে, আমার সব রূপপুরের বালু লাগছে, বুঝছো? হ্যাঁ, কাপড় টাপড় ধুয়ে গোসল করে ফেলছে আজকে দ্রুত। আজকে রোদও নাই কিন্তু গরম আছে বেশ। তো কাঁঠালটার ভিতরে দেখি পাইকা তো গেছেই, এখন পচে গেছে নাকি না বসলো একটু ধরছে আর কি মনে হয়। বেশি পাইকা গেছে, মানে একটু শক্ত শক্ত ছিল কালকে, আর আজকে একদম নরম হয়ে গেছে। রোয়া ছোট 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 রোয়া। ও মা, পোকা! বাবা, খাওয়া যাবে? কই পোকা? এই যে একদম কাঁঠালের পোকা, কাঁঠালের মতোই হলুদ হলুদ পোকা। চেক করে খাইতে হবে, পোকা হয়ে গেছে। এই যে এই সাইডটা ভাঙেনি, এই সাইডটা হলো এই নষ্ট হয়ে গেছে। পোকা থাকলে তো আর খাওয়া যাবে না। না, মুখে তা নেওয়া যাবে না, একটু ভালো আছে। ওদিক যাও না, ওই সাইড ভালো না। মানে রোয়াগুলো সুন্দর আছে, দেখেন। না, কাকি গাছের কাঁঠাল ভালো। ওই দেখো, ওই দেখো পোকা, ওই দেখো, ক ওই দেখো। না, খাওয়া দাওয়া থাও। খাওয়ার মন মানসিকতা মরে গিয়েছে দেখে। পোকা দেখে কি আর কাঁঠাল খাওয়া যায় বলেন? কিন্তু আমি কাঁঠাল তেমন একটা পছন্দ করি না। ওটা ধুইলেও খাবো। শিলের বাবা কাঁঠাল অনেক পছন্দ করে। এই দেখো, এই জায়গায় পোকা। দেখো দেখো দেখো, রে আল্লাহ রে। এরে আল্লাহ, কাঁঠালেও পোকা হয় এই প্রথম দেখলাম আমি। বিলবিল বিলবিল না, শুনে তো দরকার নেই, থাক। সাবধানে খাবেন আপনারা কাঁঠাল। এই দেখেন কাঁঠালের পোকা কি আপনারা দেখতে পারতেছেন কিনা, বিলবিল বিলবিল বিল করতেছে না, একদম হলুদ কালার। এই কাঁঠাল আসলে খাওয়া যাবে না, কিন্তু এত সুন্দর হইছে। না, ও দেখি আমার খাওয়াতে মন শখ করে আসছিল কাঁঠাল খাবে, কিন্তু কাঁঠালটা কি সুন্দর কাঁঠাল, মানে রোয়াও কি সুন্দর, কিন্তু এই ভেতরে যে এরকম পোকা হয়ে গেছে হলুদ হলুদ। মিষ্টি মনে হয় না? আরে আল্লাহ, আম্মু তা সহ্য করতে পারে না। বছরের প্রথম খাতেই তো দেখেন মিষ্টি দেখেই মনে হইতেছে মিষ্টি কাঁঠাল। হ্যাঁ, বেশি করে বাইকের পোকা পোকা দেখি খালি আমি পোকা হয়, কাঁঠালে পোকা হয়, সবটাকে পোকা হচ্ছে। কিন্তু কাঁঠালে এরকম পোকা আমি প্রথম দেখলাম। কই গেল, হারাই গেল, দেখেন খেয়ালেন না। আর খাচ্ছি না, একটাই খাইছে, দেখলাম মিষ্টি বাকি। কাঁঠালের আঠিও ভাইজা খাইতে খুব মজা, খুব ভালো লাগে। হ্যাঁ, তোমার পাকা এসে বকতে হবে না।
এগুলো পোকা ছিল না, খালি খাতে খাতে। হ্যাঁ এই সাইডের গুলো ভালো ছিল। এই আপনারা তো আমি বলতেইছিলাম যে পচা সাইডটা হলো ভাঙেন না, আপনি তো পচা তাই সাইড নিচে পচা সাইডেই আগে ধরলেন আর পোকাগুলো বেরোলো, কিন্তু ওই সাইডটা ভালো ছিল। নিচে পচা, এটাকে এই যায় পোকা, এই যায় পোকা নাই। পোকা এলো ওই দিক থেকে উঠে আসে মনে হয়। এই দেখেন এইগুলো আবার চুল কি ডিস্টার্বে। কাঁঠালের রোয়াগুলো খুব সুন্দর ছিল, একদম ছোট ছোট। এই কাঁঠালগুলো খেতে আসলে বেশি মজা হয়, এই ছোটগুলা। আমাদের জাতীয় ফল কাঁঠাল, আর আমাদের বাড়িতে প্রথম কাঁঠাল। এখনো সব পাকা হয়নি, আস্তে আস্তে পাকা শুরু হয়েছে ফল। এই গরমে সব ফল পেকে যাবে। কাঁঠাল পা গরমে পড়ছে। এই যে আমাদের তরকারিটাও হচ্ছে, হয়ে গেলেই রান্না শেষ হয়ে যাবে। কাঁঠালও হলুদ, কাঁঠালও হলুদ, আর আপনার পোকাও হলুদ, বুঝছেন? পোকা কি ওটা কি বলে? এটা পোকাও বলে না। বাসনে তার পোকা কিলমিল করছে। ই হলুদ হলুদ পোকা। তুই আবার এই দিনে লিচু খাইতেছিস, লিচুর ভিতরে আবার পোকা নাই তো? ওরে পোকা। মাহি দেখ দেখ, দেখছিস? এই আর এটার কালার আবার কেমন কাকি? নতুন ফাইভ আছে বলে প্রথম ধরাইছে। ওইটাও ধরছে, কিন্তু ওইটা দেখেন পোকা দেখেন, কিন্তু এটা আবার মাহি মনে কর কাঁঠাল খাইতে গেলেই হলো এইসব চোখে ভাসবো। চাচি আবার হলো সিনের বাবাকে দিল এটা। এটা আবার অন্য গাছের, আমার খালা শাশুড়ি নিয়ে আসছিল, খালা শাশুড়িদের গাছের। এটা খাও, এটা মজা, এটা খাও। তো না না, এটা ওই জেনিতা খালাদের, খালা শাশুড়ির গাছে। চোখের সামনে বাহার দেখি আসলাম তো। কি আসলে না, আল্লাহ হাত দিয়ে তারপর খাও। এখানে ঘুমাইতেছে। তো দুপুরে আজকে কি কি রান্না হলো আর খাওয়া দাওয়া করবো এখন। এই যে ডাল রান্না হয়েছে, আর এখানে হইলো মাছ রান্না হয়েছে, আর এখানে হইলো ডিম ভুনা করা, ডিম ভাজা হয়েছে। এই হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ওইদিকে সিনের বাবা এদিকে ই করতেছে। খালা দেখেন এদিকে কাঁঠাল নিয়ে আসছে। ওই একই কাঁঠাল নাকি কাকি দিয়ে গেল 2-3 পিস? হতে পারে তাহলে একই রকম লাগতেছে। এই যে সিনের বাবা, এটা আমার খালা শাশুড়িদের গাছে, অন্য খালা শাশুড়ির গাছে, মানে খালার বোনের। এই যে আজকে হচ্ছে বাটা মাছ। এটা বাটা মাছ না নাকি রাইক বাটা? ওই তো বাটা মাছ নিয়ে আসা হয়েছে, তো বাটা কাটা হইতেছে, রান্না হবে। বাটাগুলো সবই একই সাইজের, খুব সুন্দর। সব মাছের ডিম, ছোট ছোট মাছে দেখেন ডিম হয়েছে। আর আমাদের এই আম গাছটা থাকাতে খুব ভালো হয়েছে। এই আম গাছের নিচে বেশ সুন্দর ছায়া পড়ে, তো এখানে বসে বসে কাটা যায়। আর আমাদের এই যে আম গাছে একটা আম আছে, এই দেখেন এই একটা আমই আছে গাছে। ভালো আছেন দাদি? কি অবস্থা? তো এইখানে কিছু ফেস প্যাকের জন্য হলুদ গুঁড়া করা হচ্ছে। এই দেখেন হলুদটা সুন্দর করে গুঁড়া করা হচ্ছে। এরপরে আবার প্রসেসিং করে গুঁড়া করা হবে। যেটা হচ্ছে খাওয়ার হলুদ সেটা আমরা হচ্ছে মেশিনে করব, আর যেটা হচ্ছে ফেসে লাগানো সেটা আমরা বাড়িতে ব্লেন্ডারে করছি। কারণ ওই মেশিনে তো আপনার হচ্ছে
ফেসেটটা করা যাবে না, হলুদ মরিচ একসাথে হয়, তো এই জন্যই কষ্ট করে এখানে হলুদের গুঁড়া আপনাদের জন্য একদম অথেন্টিক পিওর, এর সাথে কোনো কিছুই মিক্সড হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা অথেন্টিক হলুদের গুঁড়া আমাদের কাছে পাবেন। আর আমরা নিজের হাতে সব করতেছি, একদম মাঠে থেকে কিনে নিয়ে এসে প্রসেসিং করা পর্যন্ত একদম শেষ পর্যন্ত আমরা হচ্ছে নিজের হাতেই করতেছি সব কিছু। সো এই জন্য আপনারা আমাদের বিশ্বাস করে সব প্রোডাক্ট নিতে পারেন। এই দেখেন এখানে ভাজা হচ্ছে, এরপরে আবার গুঁড়ো করা হবে। দেখেন এটা রোদে শুকাতে হবে। রোদে শুকায় আবার গুঁড়ো করতে হবে। এই যে এদিকে মাছটা সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। এই দেখেন আমাদের হচ্ছে হলুদের গুঁড়া করা হয়ে গেছে, এগুলো হচ্ছে রোদে দেওয়া লাগবে। যে আস্তে আস্তে কিছু আছে, শুধু এই না, আরও আরেকবার করা হবে রোদে শুকানোর পরে। কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হচ্ছে হলুদের, এত সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছে। আস্তে রয়ে গেছে, ভেতরে থাকে, দেখছি আমি পুরো আস্ত রয়েছে। আমরা অল্প অল্প করেই করতেছি, প্রেশার নিয়ে করা যায় না, আসলে প্রেশার নিয়ে করা যায় না। না ময়লা আছে, গুড়িটা তো ময়লা। বোঝাই দেবো দেখছেন বেশ সুন্দর। এই জায়গা হবে 3 কেজির মতো, শুকাইলে হয়তো বা 2 কেজি হয়ে যাবে। আরো আছে, আস্তে আস্তে করতেছি। হ্যাঁ চাচি, মুরগি রাখছো? তো এই যে আমরা হচ্ছে কিছু কাজেও বের হচ্ছি, প্লাস আমি বললাম যে আমার মাথায় এত পরিমাণে ব্যথা করতেছে, চা কিংবা কফি খাওয়া লাগবে আজকে, একদম শেষ কাজ করতে করতে। আর জানো আমাদের অর্গানিক হেয়ার অয়েলের, আমাদের যে সিক্রেট হেয়ার অয়েল এত পরিমাণে মানুষের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বললাম না যে তোমার, সবাই তো চাইছিল না। মডারেটররা বলতেছে বাবা এখন তো শুধু হেয়ার অয়েলের মেসেজ, ফেস প্যাকের মেসেজ, ফেস প্যাকের আপডেট দিতে বলতেছে। আমি বললাম যে সুযোগ দাও, সময় দাও, ফেস প্যাক পুরোপুরি রেডি হওয়ার পরে আমি সবার সামনে নিয়ে আসব। কিন্তু আলহামদুলিল্লাহ হেয়ার অয়েলের আমাদের মানে এত রেসপন্স। যেগুলো তুমি আগে মানে পাবলিশ করবা সেটা না করে আগে হেয়ার অয়েল, আমার তো ফেস প্যাক আগে আসার কথা ছিল, ঠিক না? তো আমরা মানে পুরো একটা টিম কাজ করতেছি, তারপরও হচ্ছে মানে আগাইতে পারতেছি না, কারণ অনেকগুলো প্রোডাক্ট একসাথে। আবার আমাদের একদম মানে অথেন্টিক খাঁটি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও কিন্তু আসবে, ঠিক না বলো? তো একদম মানে যেটা অরিজিনাল, তারপর হচ্ছে খাঁটি সরিষার তেলও আমরা আনবো। তো আস্তে আস্তে আমরা সব প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকেই পাবেন। আমাদের এখানে সব চাষবাস হয়, ভাবলাম যে যেহেতু বিজনেস করতেছি, যেগুলো আমাদের এখানে চাষ হয় সবগুলোই আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করব। তো অর্গানিক হেয়ার অয়েল অর্ডার যেগুলো আমাদের যেগুলো বানানো হয়েছে তা তো অর্ডার আসছেই, তার বেশি অর্ডার চলে আসছে। এখন কালকে আবার হেয়ার অয়েল বানাতে হবে। তো চাচিকে বললাম যে প্রস্তুতি নিয়ে, তবে একবারে বানাইলে আমরা যেই সে বানাইলাম ওরকম করে, মানে ওই ধরো যে 10 কেজি 20 কেজি একসাথে বানাইলে সুন্দরভাবে বানানো যায়। তার বেশি হইলে আবার সমস্যা হয়ে যাবে। মানে আমার কথা একদম বেশিও বানাবো না, কমও বানাবো না। একদিন লেট করুক, একদিন পরে আমরা পাঠাবো। হ্যাঁ, তো কালকে দিনটা বানানোর পরে একবারে সবারটা পাঠাই দেব ইনশাআল্লাহ।
কি হয়েছে? আমি এই ফোন নিয়ে আসছি কেন? তোমার হাতে তো দুইটা ফোনই দেখছি। আমি এই ফোন ভুলে নিয়ে আসছি, রাইখে আসি। আচ্ছা আমার পকেটে আর রাখা যাওয়া আমার লাগছে না। ফোন টোন টানতে ভালো লাগে দাও, না। আমার পকেটে ফোন দিয়ে দাও। তিনটা, আমার জামাই ফোন দিলে 3 জায়গায় বাজে, আমি কোন আরে আজকেই তো এই যে একটু আগেই তো তুমি বের হবার নাকি জিজ্ঞেস করার জন্য ফোন দিছি, 3টা ফোনেই ফোন দিচ্ছি, একটা ফোনেও রিসিভ করে না। এটাতে কলই আসতেছে না, এটা আমার হাতে ছিল। আমি ওইটাই প্রথমে ফোন দিয়েছি, খালি কেটে যাচ্ছে। হ্যাঁ খালি বলে কি ব্যস্ত, আমি কি রে কাস্টমার নাম্বার বলে কি কেটে দিচ্ছে নাকি? না সিগন্যাল আজকে উঠো। এই যে উঠতে গিয়ে ওই দিন মানে 1-2 দিন আগে এমন পায়ে ব্যথা পাইছে, এখন পর্যন্ত পা ফুলিয়ে গেছে ব্যথা। মানে আমি প্রতিবার এই 2 বছর বাইকে উঠি, কখনো আমি বাইক থেকে পড়ি না। আজকে মনে করছে যে একটা ব্যথার ওষুধ এই খাওয়াবো, জায়গাটাই আমি হলো ব্যথা পাইছি। আর ব্যথার হচ্ছে ওষুধ খাওয়া তো ভালো না। না হলে পরে মুভ দিব, মুভ কিনে আনবো নতুন। ওই টাইগার ওই বাম। যেটা দিলাম ওটা ভালো না, ওইটা ব্যথাই তো ওইটা তো যাইতেছে অনেক আগে, নতুনটা কিনতে হবে। না। ব্যথাই যায়। ওটার মনে হয় ইয়ে শেষ হয়ে গেছে। লেভেলের ব্যথা, সে কাজের ব্যস্ততার কারণে আমার টেক কেয়ার করার সময় পায় না। কিন্তু তা একটু সেও হলেও কিন্তু take কাজ care করে, করা সে উচিত। এত মানে এত কষ্ট করে আসলে। চলো। আসলে মানে এই হিজাবটা পরলে কিন্তু তোমাকে আরো বেশি কিউট লাগে। সত্যি হোয়াইট কালারটা কই, হোয়াইট কালারটা পরতে হোয়াইট কালারটা ধুইতে ও পরিষ্কার করতে দিছো। ওঠো। এই যে আমরা হচ্ছে যাচ্ছি, শহরের মধ্যে যাব। পরে আমি শুনে যে অবাক, বুঝছো? আমি তো শুনে অবাক হবাই। 100 টাকা বেশি নিলাম। দেখেন বাইরে বের হয়েছি চা খেতে, তারপরও ভাবলাম যে আপনাদের একটু আপডেট দেই। আমরা চলে এসেছি আমাদের প্রোডাক্ট যেখানে বানানো হয়, প্লাস যেখানে আমাদের সব প্রোডাক্ট থাকে সেখানে। কখনো এই জায়গা দেখানো হয় না, বাট আজকে প্রথমবারই ক্যামেরাতে এখানে এই জায়গা দেখানো হচ্ছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে শিনের বার্থডেতে দিয়েছিলাম হচ্ছে এই নিম পাউডারের উপরে অফার, আর আপুরা দেখেন লুটে নিয়েছে নিম পাউডারের সব। এগুলো সব অর্ডারের, হ্যাঁ এগুলো সব অর্ডারের জন্য রেডি করা হয়েছে। তো অয়ন বললো যে ভাবি একটু দেখান, অয়ন কাজ করতেছে। দেখেন নিম পাউডারের এটা। যাদের হচ্ছে মুখে ব্রণ আছে তাদের জন্য আমি এই ফেস প্যাকটা সাজেস্ট করব। যাদের মুখে ব্রণ, আমরা হচ্ছে অফার দিয়েছিলাম 2টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। এগুলো তো আপুরা লুটে নিয়েছে। তবে আপনারা অফারের অপেক্ষাও করতে পারেন, কিংবা অফার না থাকলেও এখন তো ডেলিভারি চার্জ অন্যান্য প্রোডাক্টও আমাদের লঞ্চ হয়ে গেছে, অন্যান্য প্রোডাক্টও আপনারা পাবেন। তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিম পাউডার হচ্ছে যাদের মুখে অনেক বেশি ব্রণ তাদের জন্য কিন্তু এটা ওষুধের মতো কাজ করে। তো আপনারা এটা নিয়ে ফেসে রেগুলার ব্যবহার করলে আপনার হচ্ছে ব্রণটা কমে আসবে। আমি নিজেও নিম পাউডার ইউজ করি, খুব ভালো রেজাল্ট পাইছি। আমার বেবি যখন হচ্ছে পেটে ছিল তখন আমার অনেক ব্রণ ছিল, হওয়ার পরে আমি এটা ইউজ করছিলাম। কারণ বেবি যখন পেটে থাকে তখন তো অনেক ধরনের ধপ নেওয়া যায় না, আর নিম পাউডারের ভাই অনেক একটা মানে কড়া একটা ইয়ে। তো যাই হোক, আপনারা যারা বেবি যাদের যে আপুদের পেটে তারা নেবেন না, তাছাড়া সবাই নিতে পারবেন, সবাই ইউজ করতে পারবেন। এগুলো খুবই ভালো কাজ করে, আর এখানে তো কোনো ভেজাল নেই, সবই অর্গানিক প্রোডাক্ট, সবই হচ্ছে স্কিনের জন্য ভালো। একদম গাছে থেকে পেরে শুকায় তারপরে সুন্দরভাবে এগুলো প্রসেসিং করা হয়েছে। আপনারা দ্রুত অর্ডার দিয়ে দিবেন আমাদের ডেলি বাস্কেটও ফেসবুক পেজে, কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপেও করতে পারেন। আর এগুলো এখন প্যাকিং করে চলে যাবে, যে আপুরা হচ্ছে অর্ডার দিয়েছে খুব দ্রুত চলে যাবে। এগুলো দিতে আমাদের একটু লেট হয়ে গেল, কারণ শিনের বার্থডে ছিল, সে কারণে ব্যস্ত ছিলাম। আর অনেক আপুরা অর্ডার দেওয়ার জন্য ওয়েটও করছিল, অফার শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি নেক্সটে অফার দিব, খুব শীঘ্রই অফার দিব এই নিম পাউডারের উপরে, অন্যান্য প্রোডাক্টের উপরে। তার আগে আমি একটু আপডেট দিয়ে দিলাম। তো এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপেও পাবেন, ডেলি বাস্কেটও ফেসবুক পেজেও পাবেন, প্লাস হচ্ছে ওয়েবসাইটেও পাবেন। যারা ওয়েবসাইটে অর্ডার দিতে পারেন না তারা ফেসবুক বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সবার জন্য সহজ। আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা দ্রুত হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমরা চা খেতে যাবো, চলো। আমি বের হয়ে বললাম যে চলো একটু ওইখানে গিয়ে একটু দেখি সব কাজ টাজ ঠিক আছে কিনা, ওরা কি প্যাকেজিং ঠিকভাবে করতেছে কিনা। এখানে কিন্তু আমি একা কাজ করি না, আমাদের পুরো একটা টিম একসাথে কাজ করা হয়। তো ক্যামেরার পেছনে অনেকই কষ্ট করে, সবার কষ্ট দেখাইতে পারি না। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে চা খেতে যাবো, চলো। তো এই যে এখানে ফটোশুট করা হচ্ছে হলো পেজে আপডেট দেওয়ার জন্য। পেজে পরে হচ্ছে
আমাদের ওয়েবসাইটের জন্য পিকচার তোলা হচ্ছে। এই দেখেন খুব সুন্দর করে সে হচ্ছে পিকচার তুলতে পারে। ওয়াও। এখানে আবার হচ্ছে নিউ যে হেয়ার অয়েলগুলো বানানো হয়েছে, কালকে এগুলা ডেলিভারি হবে। আমার হচ্ছে কালকে আবার তেল বানাইতে হবে। চাচিকে যে কিভাবে ম্যানেজ করবো, চাচি না থাকলে আসলে আমি তেলই বানাইতে পারতাম না। এই তেল বানানো যে কি কষ্ট না বলো। তেল বানানো অনেক। আপনারা যারা অর্ডার দিবেন একটু ধৈর্য ধরবেন যাতে আপনারা অথেন্টিক জিনিস পান। ঠিক আছে, সময় লাগবে। তবে তেল প্রতিদিন বানাইলে একটা প্যারা হয়ে যায়, এই জন্য আমরা মানে একটা টাইম করব, ওই টাইমেই বানাবো। আর জ্বালাইতে হয় কয়েক ঘন্টা। এটা কিন্তু আপনারা অনেক দিন রাখতে পারবেন। আমাদের এই তেলটা 1 বছর রাখতে পারবে। তবে যত দ্রুত ইউজ করবে তত দ্রুত আসলে হেয়ারে কাজ করবে বেশি। তেল তো মানুষ তো ইউজ করে দ্রুত নিয়েই ইউজ করে, এগুলা হেয়ার গ্রোথ অয়েল তো নিয়েই ইউজ করে। আর সাথে সাথে আর আপনাদের একটা জিনিস বলে দিই, একটু গরম করে তেলটা একটু গরম করে কুসুম গরম তেল দিবেন, খুব ভালো কাজ করবে। হ্যাঁ, কুসুম গরম দিলে আমি যখন সময় সুযোগ পাই তখন হলো কুসুম গরম করে নেই। তো বলবো যে কুসুম গরম করে নিলে রোদে রাখলে পারে। হ্যাঁ, রোদে রাইখা ইউজ করলে মানে এত ভালো কাজ করবে, আপনার স্কাল্পে দ্রুত পৌঁছায় যাবে। হ্যাঁ, তো আমরা এগুলা একটু গুছগাছ করে সব ওরাই করবে। আমরা এখন চলে যাব চা খেতে। আমার মাথা খুবই ব্যথা করতেছে, আমি বললাম যে আমার মাথা অনেক ব্যথা করতেছে। আর এগুলো কালকে প্যাকিং করা হবে ইনশাআল্লাহ। কালকে যদি সময় সুযোগ পাই দেখাবো আপনাদের। কি সুন্দর লাগছে বলেন তো, কালার কি সুন্দর আসে তেলগুলার, বুঝছেন, কালার খুব সুন্দর আসে। আমি এই তেল 2 বছর যাবত ইউজ করতেছি। আর আমার ননদ হওয়ার পর থেকে এই তেল ইউজ করে। এই তেল আমার চাচি শাশুড়ির হাত থেকে প্রথম দেওয়া। আর আপনারা অনেক আগে থেকে রিকোয়েস্ট করতেন এই তেলটা নিয়ে আসার জন্য, ফাইনালি আপনাদের জন্য নিয়ে এসেছি। কে রে, আমার ক্যামেরা কি উল্টো হয়ে গেল রে? আমরা হচ্ছে যাচ্ছি চা খেতে, ফাইনালি চা খাবো। কাজ করতে করতে গেছি বিরক্ত হয়ে আমি। বাবা শ্যাম্পু এই সব তোমার ইউজ করে না, এটা নিয়েছো কোনটা নিস? ওইটা বেশি ভালো। ডাব দাও। সানসিল্ক কিন্তু ডাব নেই। দাও যেটা ইচ্ছা। ডাব নাও একটা। দেখো তো ডাবের প্রাইস কেমন। শ্যাম্পুর প্রাইস এত? এটা 1000 টাকা। বাবা, সানসিল্ক এটা কি? এও তো বেশি। আমি ওই ফেস ওয়াশ নিব। পন্সের স্ক্রাবটা আছে না, ওই যে অরেঞ্জ। এইটা এটা 2টা নিস না বাবা, এটা 2টা নি। আরেকটা দেন। এটা ব্ল্যাক শাইন ভালো হবে। নেই, সমস্যা নাই। আমি যখন যেটা পাই শ্যাম্পু এটা ইউজ করি। তাহলে হইলো 2টা ফেস ওয়াশ নিছি। চলো কাউন্টার। আর কিছু নেব? আর কিছু লাগবে না, আমার বাসায় গিয়ে মনে করবে। মনেই পড়ে না বাইরে বের হলে। তাও যে 2টা মনে করে নিলাম, শেষ একদম। সব বাচ্চা দেখান না। শিনের জন্য একটা লাইট কি নেব? শিনের ওই যে এর আগে একটা লাইট নিলাম না। চলো পরে নেওয়া যাবে না, আজকে যাই। রশি না দড়িপাল খেলায়। এই যে এখন আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি।
বাসায় যাচ্ছি। এখন বাজে ঠিক 11:30।